দর্শক, রাজধানীর কেন্দ্রগুলোতে ভোটের প্রস্তুতি জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আলী আহমেদের কাছে। তিনি আছেন গুলশান এলাকায়। আলী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো রয়েছেন গুলশান এলাকায়। তো গুলশান এলাকায় ভোট কেন্দ্রের প্রস্তুতি কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হবে। এই ভোট গ্রহণের জন্য এই রাজধানীতে যেসব কেন্দ্র প্রস্তুত হয়েছে সেই একটি কেন্দ্রে আমি রয়েছি, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের। এটি ঢাকা 17 আসনের একটি কেন্দ্র। ঢাকা 17 আসনে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানও রয়েছেন। এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রে কিন্তু তিনি ভোট দেবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই কেন্দ্রে ভোট দেবেন। এই কেন্দ্রের যে প্রস্তুতি এবং সার্বিক বিষয় জানতে প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলছি। আপনাদের প্রস্তুতি আসলে এখন কি পর্যায়ে? হ্যাঁ, আমাদের প্রস্তুতি ভালো। আমরা দুইটাই মালামাল রিসিভ করেছি এবং আমাদের সাথে যারা ছিল আনসার এবং পুলিশ ফোর্স যারা ছিল তাদের সহ আমরা চলে এসেছি এখানে। এসে আমাদের এই কেন্দ্র আমার হচ্ছে 65 নম্বর যে কেন্দ্র, এখানে আমাদের যে বুথগুলো আছে এই বুথগুলো আমরা রেডি করেছি, এখন মোটামুটি কমপ্লিট। এবং আমাদের যে কিছু লেখালেখির কাজ আছে এগুলো আমরা করতেছি। মোটামুটি আমাদের প্রস্তুতি আছে। এখানে টোটাল 5টি কেন্দ্র রয়েছে, 63 থেকে 67 কেন্দ্র পর্যন্ত। সেখানে আপনার কেন্দ্রে ভোটার কতজন? আমার কেন্দ্রে ভোটার হচ্ছে 3345 জন, 3345 জন তো, এবং সবাই পুরুষ। ফলে আমি একটু ইসের মধ্যে আছি যে আমার এখানে সুবিধার মধ্যে, যে অনেক সময় জাল ভোট দেওয়ার যে ভেইলটা বরকাটা খোলার একটা বিষয় থাকে, এগুলো ইনশাল্লাহ আমার ঝামেলা একটু কম। তো তারপরেও আমরা প্রত্যেকটা যেটা বলে বুথ বা কক্ষ, এখানে আমরা 2টি করে রেখেছি, যেন ভোটারদের এসে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, মার্কিং প্লেস যেটা। ফলে আমার এখানে আশা করি ওই রকম লাইনের একটা বিড়ম্বনা হবে না, এটা আমরা আশা করি। এখানে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ভোট দেবেন, সেক্ষেত্রে কি বাড়তি প্রস্তুতি নেওয়া আছে? আমরা তো আসলে প্রিজাইডিং অফিসার, আমরা সবাইকে ভোটার হিসেবে দেখি। তো রাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি কেউ থাকে ভিআইপি, সেক্ষেত্রে রাষ্ট্র নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন এজেন্সি আছে এবং তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং তারা এসে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সবাই স্যাটিসফাইড যে এখানে ইনশাল্লাহ নিরাপত্তার সমস্যা হবে না কোনো। ভোট সুষ্ঠু হোক সেটি সবার প্রত্যাশা, কিন্তু কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি কেমন? আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, তবে আমরা বিশ্বাস করি যে এই 17 বছর পরে মানুষ ভোট দিতে স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং মানুষের যে ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবে এবং এই মানুষের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে, সেই সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বেশি বেশি আন্তরিক হবে। এবং আমরা যেই দলই জিতুক আমরা জানি না, তো আমরা আশা করব বিরোধী দল সরকারি দল মিলে দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যাবে। ভোট সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছেন? সুষ্ঠু হতেই হবে। আমার কেন্দ্রে আপনি 100% নিশ্চিত থাকেন, এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ জানাচ্ছিলেন প্রিজাইডিং অফিসার রোমানা। যে প্রিজাইডিং অফিসার যেমনটি প্রত্যাশা করছিলেন এবং সাধারণ মানুষেরও কিন্তু একই প্রত্যাশা, সুষ্ঠু ভোট হোক এবং তাদের প্রত্যাশা পূরণ হোক। রোমানা। আলী, আপনাকে ধন্যবাদ।